আজ আমি আপনাদের শিমদানা দিয়ে মাগুর মাছ রান্না করে দেখাবো। শীতকালে শিমদানা পাওয়া যায়, খোলা শিমদানা, সেই শিমদানা দিয়ে মাগুর মাছ রান্না করে দেখাবো কেমন। প্রথমে কড়াতে তেল দিয়ে তেলটা গরম করতে দিয়ে তার মধ্যে কি কি দেওয়া হবে, পেঁয়াজ, রসুন, আলু, সেদ্ধ আলু, লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো, আদা বাটা দিয়ে রান্না হবে। আর দেওয়া হবে শিমদানা। শিমদানাটা দেখাচ্ছি, এই যে দেখিয়ে দিলাম। শিমদানাটাকে একটু অল্প নুন দিয়ে ভাপিয়ে নেওয়া হয়েছে। তাহলে কষটা বেরিয়ে যাবে, শিমদানার যে কষটা থাকে না, কষটা বেরিয়ে যাবে। কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে এবারে মাগুর মাছগুলোকে ভেজে নেওয়া হবে। এই যে মাগুর মাছগুলোকে দিলাম, মাগুর মাছগুলো না একদম ফাটবে না। এইগুলো মাগুর মাছ তো আঁশ ছাড়া মাছ, এই মাছগুলো না খুব ফটাস ফটাস করে ফেটে গায়ে ফোস্কা ফেলে। কিন্তু আমি যেভাবে মাগুর মাছ কাটি, তাতে মাগুর মাছ তেলে দিলেও ফাটে না। আমার চ্যানেলে মাগুর মাছ কীভাবে কাটতে হয় সেই ভিডিওটা দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। মাগুর মাছ ওইভাবে কাটবেন, দেখবেন আপনারা তেলে দিলেও মাগুর মাছ ফাটবে না। সেখানে ডিটেলসে বলা আছে কেন ফাটবে না। মাগুর মাছগুলোকে, জিওল মাছ তো, মাগুর মাছগুলোকে খুব হালকা করে ভেজে নিতে হয়, তাহলে টেস্টটা খুব ভালো হয়। মাগুর মাছটাকে আমি তুলে নিলাম, তুলে নিয়ে এই যে হালকা করে ভেজে নিয়েছি, বাকি মাছগুলোকেও একইভাবে ভেজে নেব। এবারে ওই মাগুর মাছ ভাজার তেলের মধ্যে 5 ফোড়ন, 3-4টে এলাচ আর হলো দারচিনি দিয়ে ফোড়নটার গন্ধ বেরোনোর পর পেঁয়াজ দিলাম, তারপরে রসুন দিলাম, তারপরে আদা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নাড়িয়ে কষিয়ে নিয়ে সব মশলাগুলো একটু ভাজা 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 করে নিলাম। করে নিয়ে করে নিলাম না, করছি। এরপরে আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে লাল লাল টমেটোটা দিয়ে দেবো। আমি এর মধ্যে কোনো রকমের শুকনো লঙ্কা বা কাঁচা কাশ্মীরি মির্চের লঙ্কাও ব্যবহার করিনি। এবারে নুন দেবো। নুন দিলে টমেটোটা নরম হয়ে আসবে। নরম হয়ে আসলে একদম গলে যাবে। গলে গেলে না তরকারিটা বেশ মাখো মাখো হবে। আমি এই তরকারিটা মাখো মাখো করবো। এবারে হলুদ দিয়ে দিলাম, হলুদটাও এর সাথে ভাজতে থাকবে, তাহলে খুব ভালো হবে। আর এই চিনি দিয়ে দিলাম। কেন চিনিটা আগে দিলাম, এই চিনিটা এই মশলার সাথে ভাজতে ভাজতে চিনিটা গলে গিয়ে ক্যারামেলাইজ হয়ে যাবে, আর তাতে না রঙটা খুব লাল হয়ে যাবে। এতে আপনাদের শুকনো লঙ্কা বা কাশ্মীরি মির্চ দিতে লাগবে না, যা শুধু কাঁচা লঙ্কা দিয়েই রান্না করা হবে। এই মশলাটা থেকে যাতে সেদ্ধ হয়ে যায়, মানে আদা পেঁয়াজ রসুন যাতে সেদ্ধ হয়, একটু একটু জল দিয়ে আমি মশলাটাকে কষাচ্ছি। আর মশলাটা না একইভাবে এদিকে রাউন্ড রাউন্ড করে ঘোরাবেন। এই তলায় একটু লেগে যাচ্ছে, এবারে এই তলায় লেগে যাচ্ছে বলে আমি ওই জল দিয়ে কষাচ্ছি। এই যে আবার জল দিলাম, আপনারা দেখুন একইভাবে এরকম জল দিয়ে কষাবেন, দেখবেন অল্প তেলেই আপনাদের রান্না হয়ে যাবে। আর কাশ্মীরি মির্চ বা শুকনো লঙ্কার গুঁড়ো খাওয়া তো ভালো না, ওটা অস্বাস্থ্যকর। দেখুন কীরকম তেল বেরোচ্ছে, জল দিয়ে কষাচ্ছি বলেই তেল এমনিই বেরিয়ে যাচ্ছে। আপনাদের বেশি তেল দিতে লাগবে না, অল্প তেলেই রান্না হয়ে যাবে। এবারে সেদ্ধ করা আলুটা দিয়ে দিলাম। আমি না আলুটা ভাজতে ভুলে গেছি একদম। তার সাথে শিমদানাগুলোকেও দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালো করে কষাবো। আপনারা আলুটা ভেজে নেবেন কেমন বন্ধুরা। এবারে এরকমভাবে কষাতে থাকবো। আর আমার এই মাগুর মাছ শিমদানা দিয়ে মাগুর মাছ রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। যখনই নতুন কোনো ভিডিও দেবো তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন ভিডিওটা। আর লাইক কমেন্ট করতে ভুলবেন না।
এই অনুরোধটুকুনি রইল। আর কেমন লাগলো দেখবেন। এটা একটা খুব পুরাতন দিনের রান্না, মানে আমার মায়ের কাছ থেকে আমরা শিখেছি। মা আবার মার কাছ থেকে শিখেছে। এইবারে আমি এই তরকারিটা খুব মাখো মাখো করবো বলে একটুখানি অল্প করে জল দিলাম। আর আমাদের বাড়িতে লঙ্কা মানে মানে ঝাল কম খাওয়া হয় বলে দুটো মাত্র কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে। এই দুটো কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা ফুটে এসছে, ফোটা ফোটা হয়ে গেছে। এবারে মাছগুলোকে ডুবিয়ে দেবো। মাগুর মাছ একটু শক্ত টাইপের তো, তাই মাগুর মাছগুলোকে একটু ডুবিয়ে দেবো। একটু জল দিয়ে সেদ্ধ হতে টাইম লাগবে বলে একটু জল দিয়ে মাগুর মাছগুলোকে দিয়ে দেবো। দিয়ে এবারে গ্যাসটাকে সিমে দিয়ে দেবো। দিলে মাগুর মাছগুলোও সেদ্ধ হয়ে যাবে, সব কিছুই সেদ্ধ হয়ে যাবে। আপনাদের কেমন লাগছে বন্ধুরা আমার চ্যানেলটি, সেইটা আপনারা জানাবেন। আমি কিন্তু খুব স্বাস্থ্যকর রান্নাই দেখাই। অল্প তেল অল্প মশলাতে এত সুন্দর খেতে হয় রান্নাগুলো, কি বলবো। এই রান্নাটা না পুরো মাংস ফেলে আপনারা খাবেন, মাংসের থেকেও এই রান্নার টেস্ট বেশি হয়। এবার জলটা মরে আসছে, মরে আসার পর আমি এটাকে যেহেতু একটু মাখা মাখা করব, এর যে তেলটা বেরোবে সেই তেলটা ভাতের সাথে মেখে খাবো। তাই জন্য মাগুর মাছটা একটু মাখা মাখা করে শুকনো শুকনো করা হচ্ছে। দেখুন কীরকম লাল হয়েছে। আমি কিন্তু কোনো কাশ্মীরি মির্চ বা শুকনো লঙ্কার গুঁড়োও দিইনি। কীরকম লাল হয়ে গেছে দেখেছেন? ওই যে চিনিটা আগে দিয়েছি, চিনিটা ক্যারামেলাইজ হয়ে গিয়ে এই লাল রঙটা হয়েছে। এবারে এই ঘি দিয়ে দিলাম। একদম পুরো মাংসের মতন খেতে হয়। এই যে একটুখানি ঘি দিলাম না, ঘিয়েতে না একটা অদ্ভুত টেস্ট হয়, অদ্ভুত টেস্ট। মানে চিন্তা করতে পারবেন না কীরকম। আপনারা এই একটা তরকারি দিয়েই আপনাদের খাওয়া হয়ে যাবে। এই যে দেখুন রান্নার পর এরকম হয়েছে। কেমন লাগলো বন্ধুরা আপনারা জানাবেন আমাকে কমেন্ট করে। আজ এইটুকুনি রইল। টাটা। কেমন? আসি।